আসসালামু আলাইকুম। 4 বি অধ্যায়ের 5 নম্বর অঙ্কটা দিয়ে আমরা এই অধ্যায়টা শুরু করছি। তো এখানে একটা ফাংশন দেয়া আছে, ফাংশন অফ এক্স ওয়াই জেড, তার একটা মান দেয়া আছে cos রুট ওভার এক্স জেড সাইন এক্স স্কয়ার ওয়াই জেড, এই একটা মান দেয়া আছে। এটাকে কি বলছে? এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এর পরবর্তী কি এই ফাংশনটাকে আবার ওয়াই এর সাপেক্ষে এবং এই ফাংশনটাকে আবার জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আচ্ছা, এটা আমরা আংশিক অন্তরীকরণ কি জন্য বলছি, আগে একটা জিনিস আমরা ক্লিয়ার হই যে যদি এমন একটা ফাংশন যে আমরা লিখি ডি ডিএক্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো আচ্ছা, এক্স স্কয়ার লিখলাম, আমি শুধু এক্স আর লিখলাম প্লাস ওয়াই লিখলাম। এটাকে আমরা কিভাবে লিখি? এই এক্স কেও ডিডিএক্স প্লাস ওয়াই কেও ডিডিএক্স। তো এটা যখন লিখি ডিডিএক্স ইন্টু এক্স প্লাস ডিডিএক্স ইন্টু ওয়াই, দুইটারই ডিডিএক্স দিয়ে দিলাম। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ যদি করা হয় তাহলে এটা হয়ে যায় কত? 1। এটা সূত্র করেও করা যায় অথবা এমনিও করা যায়, উপরেও ডিএক্স নিচেও ডিএক্স, কেটে দিলে কত হয়? 1। এবার এটা কাকে অন্তরীকরণ? ওয়াই কে। যেটা নিচে থাকে সেটা সাপেক্ষে, আর যেটা ডান সাইডে থাকে সেটাকে করা হয়। তো ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা ডিওয়াই ডিএক্স এই আকারে রেখে দেওয়া যায়, অথবা এটাকে শর্টে ওয়াই ওয়ান যে কোনো একটা লেখা যায়। এটা কি করলাম আমরা? ডি ডি যদি করা হয় তখন কিন্তু ওয়াই অন্তরীকরণ হয় এক্স এর সাপেক্ষে, শুধু ওয়াই না। এই যখন ডি করা হয়, আমি এক্স এর সাপেক্ষে করলাম, এক্স ওয়াই জেড সবগুলো এই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। আবার শুধু এক্স এর সাপেক্ষে না, ওয়াই এর সাপেক্ষেও এক্স ওয়াই জেড সবগুলোই হবে, জেড এর সাপেক্ষেও হবে। কিন্তু যদি আমি এটা এইভাবে লিখি ডেল ডেল এক্স এক্স প্লাস ওয়াই, এবার একটু খেয়াল করি, একই জিনিস, এটা ছিল ডি আর এটা ডেল, পার্থক্য হচ্ছে এটা ডেল এর ক্ষেত্রে এই যে নিচেই কি আছে, এটা এক্স, শুধু এক্সই অন্তরীকরণ হবে, আর বাদ বাকি যা আছে সবই ধ্রুবক। তো ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়। তাহলে এটা যদি আমি আগেরটার মতন ভেঙে করি, ডেল ডেল এক্স এক্স প্লাস ডেল ডেল এক্স ওয়াই ইকুয়াল, এই যে এক্স এর সাপেক্ষে এক্স আংশিক অন্তরীকরণ বা অন্তরীকরণ যাই করি 1 হয়, কারণ কি উপরেও ডেল এক্স নিচেও ডেল এক্স, সূত্র অ্যাপ্লাই বাদেও এভাবে সিম্পলি 1 করে যায়। কিন্তু এটা ওয়াই কে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ওয়াই কে এক্স এর সাপেক্ষে এই যখন আমি আংশিক করব তখন শুধুমাত্র এখানে এখানে যদি এক্স থাকে সেই এক্সটাই অন্তরীকরণ হবে, আর বাদ বাকি এক্স বাদে বাদ বাকি যাই থাক সবই ধ্রুবক। তো ধ্রুবক করলে কত হবে? 0। তাহলে একটা জিনিস খেয়াল করি, যখন এক্স প্লাস ওয়াই এর এটা ডি ডিএক্স করলাম তখন কিন্তু এই ওয়াই তখন কিন্তু 0 হয়নি, সেটা ডি ওয়াই বাই ডিএক্স রেখে দেওয়া যায়, বা ডি ওয়াই ডিএক্স রেখে দেয়, অথবা ওয়াই ওয়ান আকারে যে কোনো একটা আকারে লেখা হয়। কিন্তু যখন ডেল করা হয় তখন কত হয়ে যায়? 0। আরেকটা দেখি, যদি আমি এমন লিখি ডেল ডেল ওয়াই এক্স প্লাস ওয়াই, এবার এটা একবারে করি, এই ওয়াই এর সাপেক্ষে প্রথমে কার অন্তরীকরণ? এক্স এর। তো ও আমি বলছি কি নিচে যেটা থাকবে শুধু সেইটাই অন্তরীকরণ হবে, আর বাদ বাকি যা আছে সবই কি হবে? ধ্রুবক। যখন ডেল থাকবে বাদ বাকি সবই ধ্রুবক, তো ধ্রুবককে করলে কত হবে? 0। তো ওয়াই এর সাপেক্ষে এটা তো ওয়াই না, এটা এক্স, তাহলে এটা ধ্রুবক, এটাকে করলে কত হবে? 0। কিন্তু ওয়াই কে করলে কি হবে? ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে কত হবে? 1। একইভাবে আমি যদি জেড এর সাপেক্ষে এটা করতাম, এটা যদি জেড এর সাপেক্ষে করতাম তাহলে ডেল ডেল জেড, এটা জেড এর সাপেক্ষে যদি করতাম, একটাও কি জেড আছে? নেই। তাহলে জেড এর সাপেক্ষে করলে কিন্তু এই এক্সটাও 0 হতো, ওয়াইটাও 0 হতো। তো এটা বলার কারণ হচ্ছে এই যে এফ এফ এর নিচে এক্স আছে, এফ এর নিচে ওয়াই আছে, এটা আছে জেড, আমরা সবাই জানি এটা বোঝায় অন্তরীকরণ। কিন্তু এটা কোন অন্তরীকরণ, এইটা কিনা এটা, এটা নিয়ে সমস্যা। এই যে যে ফাংশনগুলো এই আকারে থাকে, তারপরে জি অফ এক্স এভাবে থাকে, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ডেল, প্রত্যেকটা হচ্ছে ডেল। এই যে এটা লিখছি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই এফ কে এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা নিচে হবে, আর কাকে হবে? ওই এফ কে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমার যেহেতু এইভাবে করতে বলেছে, তার মানে এটাকে আমার কিন্তু ডেল করা লাগবে। তাহলে প্রথমত এই যে এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে যে এটা যে ডেল ডেল এফ বাই ডেল এক্স, এফ কে এক্স এর সাপেক্ষে। এবার এটা দ্বারা কি বোঝাবে? ডেল
এফ বাই ডেল ওয়াই। লাস্টেরটা কি বোঝাবে? ডেল এফ বাই ডেল জেড। একবার এক একটা চলকের সাপেক্ষে অন্তরীকরণ। প্রথমে এক্স এর সাপেক্ষে করব, এটা বের করার জন্য ওয়াই এর সাপেক্ষে, এটা বের করার জন্য জেড এর সাপেক্ষে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা এটা করি। তো এখানে এটা আমরা লিখছি। তো যেটা বললাম, এটা মানে কি বোঝায় যে এটা এই এফ কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে যে ডেল ডেল এক্স লেখছে, এটা কিন্তু ডি না, এটা মাথায় রাখা লাগবে, এটা কিন্তু ডেল এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছে এফ এর। তো এখানে এফ ও লেখা যায়, আবার এফ অফ এক্স ওয়াই জেড যেটা লেখা একই কথা। এফ মানে ফাংশন, এটা এক্স ওয়াই জেড দ্বারা জাস্ট বোঝায় যে এই ফাংশনের ভিতরে যে এক্স ওয়াই জেড এটা আছে তাই। তো এখানে আমি শুধু এফই লিখলাম। এবার এই এফ এর যে মানটা ছিল যেটা দেয়া আছে অঙ্কে, সেটা আমি বসালাম। তাহলে আমি কার সাপেক্ষে কাজ করছি? এক্স এর সাপেক্ষে। এর ভিতর কি এক্স আছে? এক্স যদি না থাকে তাহলে কি হয়ে যাবে? সব ধ্রুবক, জিরো হয়ে যাবে। এক্স কে আছে? অবশ্যই আছে। এই যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে। কয় জায়গায় আছে? দুই জায়গায়। তো যদি একের অধিক থাকে তখন আমরা সূত্র কি জানি? আমরা যে সূত্র লিখি, এটা ডিডিএক্স দিয়ে লিখি, ইউভি লিখি, ইউভি যদি গুণ আকারে, এই যে এইটা এক্স আবার এইটাও এক্স, দুটোর মাঝখানে কোন সম্পর্ক? এখানে গুণ আকারে যদি এভাবে থাকে, সেটা সূত্র কি? এভাবে লিখবো। ফার্স্টে ইউ কে রেখে ডিডিএক্স ভি এর মাঝখানে সূত্রে প্লাস, এবার ভি কে রেখে ডিডিএক্স ইউ এর। তাহলে এটা কিভাবে লিখবো? যে একটাকে রেখে আরেকটার অন্তরীকরণ হবে, প্লাস বাকিটা রেখে যেটা বাদ ছিল সেটার অন্তরীকরণ হবে। তো অন্তরীকরণ কোনটা হয়? ডান সাইডে যেটা আছে, আর বাম সাইডেরটা রেখে দেওয়া হয়। তাহলে এই যে ইউ কে রেখে দিয়ে কাকে করলাম? ভি কে, প্লাস এবার ভি কে রেখে দিয়ে কাকে করলাম? ইউ কে। তো এটাও দুই জায়গায় এক্স আছে। তো শুধু কি এক্স আছে? এক্স এর সাথে এটা কিন্তু কজের ডিগ্রি হিসেবে আছে, আবার এটা সাইন এইচ এর ডিগ্রি হিসেবে আছে। তাহলে আমরা যখন ইউভি করব, ওইটার মতন ধরবো, দুই জায়গায় এক্স আছে, তাহলে এটাকে আমরা কি হিসেবে ধরবো? এটাকে ধরলাম আমরা ইউ, আবার এটাকে ধরলাম আমরা ভি। তাহলে এটা ইউ এবং এটা ভি ধরলাম। তো এবার এটা কি করব? এটাকে ওই সূত্র অনুরূপ ভাবে দুই ভাগে ভাগ করব। তাহলে ফার্স্টে কি করব? ইউ কে রেখে কাকে করব? ভি কে। তাহলে ইউটাকে রেখে দিই cos রুট ওভার এক্স জেড। এটা কিন্তু আমরা ডি ডিএক্স লিখছি, কিন্তু এটা কিন্তু আমরা ডি করছি না, এটা কি করছি? ডেল। তো আমরা যেটা প্রয়োগ করছি মাঝখানে কিন্তু আমরা সেটাই লিখবো, ডেল ডেল এক্স সাইন এইচ স্কয়ার এক্স স্কয়ার ওয়াই জেড। এই যে কি করলাম? ইউ কে রেখে কার করছি? ভি এর মাঝখানে সূত্রের কোন চিহ্ন আছে? প্লাস। এবার কি করব? ভি কে রেখে কার করব? ইউ এর। তাহলে ভি কোনটা আছে? সাইন এইচ স্কয়ার এক্স স্কয়ার ওয়াই জেড। এটা রেখে দিব ডেল ডেল এক্স, কাকে করব? cos রুট ওভার এক্স জেড। আচ্ছা, এবার এই বামে যেটা আছে সেটা, এটার কোনো কাজ হবে না, কাজ হবে কোন সাইডের? ডান সাইডেরটা। তাহলে cos রুট ওভার এক্স জেড। আমি কার সাপেক্ষে কাজ করছি? এক্স এর সাপেক্ষে। যতক্ষণ পর্যন্ত আমরা এই এক্স পর্যন্ত না যেতে পারবো ততক্ষণ কিন্তু আমার অন্তরীকরণ চলবে। তো অন্তরীকরণের প্রথম নিয়মটা কি? সর্বপ্রথম কাজ হয় পাওয়ারের কাজ। এখানে কিন্তু এক্স এর উপর স্কয়ার আছে, কিন্তু এই এক্স স্কয়ারটা সাইনের ডিগ্রি হিসেবে আছে। তাহলে সর্বপ্রথম এখানে পৌঁছানোর আগে আমার তো এই দিক থেকে যাওয়া লাগবে। তো সর্বপ্রথম আমার সূত্র হবে কোনটা? এটার। তাহলে এই সাইন এইচটা আলাদা না, সাইনের সাথে একসাথে ধরতে হবে। তো এখানে উপরে কি আছে? পাওয়ার আছে। তো সূত্র অনুসারে কি হয়? আমরা জানি কি ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। পাওয়ারের সূত্র কি হয়? পাওয়ার, এই যে এনটা সামনে আসে এবং কি হয় পরবর্তীতে পাওয়ার এন থেকে এক বিয়োগ হয়। নিয়ম অনুসারে কি পাওয়ার সামনে আসে এবং কি হয়? পাওয়ার থেকে এক বিয়োগ হয়। এবার পাওয়ারের কাজ করার পরে কার কাজ হয়? যেটা ভিত্তি আছে, এর পরবর্তীতে কি হয়? ডি ডিএক্স এক্স। তো এক্স এই ডিএক্স ডিএক্স বা এক্স এর সাপেক্ষে সেম একই ভাবে যদি করি, এটা 1 হয়ে যাবে। অথবা সিম্পল, উপরেও ডিএক্স, এটা তো উপরে, নিচেও ডিএক্স, এটা কত হয়ে যায়? 1। এটা যেহেতু 1 হয়ে যায়, সুতরাং এটা লেখা লাগে না। সূত্র আমরা কোন পর্যন্ত লিখি? এই পর্যন্ত। পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে কি হয়? এক বিয়োগ হয়। তো এটা দেখি, এটা একটা পাওয়ার আছে না? তাহলে এর পাওয়ার কত? 2। তাহলে ওই সূত্র অনুসারে এন সামনে আসবে, মানে এখানে পাওয়ার কত সামনে আসবে? 2। পাওয়ার সামনে আসলে এবং পাওয়ার থেকে কত বিয়োগ হবে? 1 বিয়োগ হবে। 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। তো পাওয়ার 1 কিন্তু আর লেখা লাগে না, সুতরাং আমরা
এই যে পাওয়ার সামনে আসলো, এবং কার পাওয়ার সেটা তো লেখা লাগবে, কার পাওয়ার এটা সাইন এইচ। আমি কিন্তু এটার কাজ করছি, এখনো কিন্তু এই পর্যন্ত পৌঁছাইনি। তাহলে এটা পাওয়ার, এই যে পাওয়ার 2 ছিল, 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। ও সেই জন্য এই একটা দেওয়া লাগবে, তো এভাবে রাখবো। এবং ডিগ্রি যা আছে তাই লিখে রাখবো, এক্স এক্স স্কোয়ার ওয়াই জেড। এটার কাজ হলো এটা। এখন কিন্তু আমি সাইনের কাজ করি, আমি কার কার কাজ করলাম, স্কোয়ারের। স্কোয়ারের কাজ হলো, এরপরে কি আছে, এটা সাইনের কাজ করতে হবে। স্কোয়ারের কাজ হলো, এরপরে সাইনের কাজ করব, তারপরে এটার কাজ করব, এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত না যাব। যত কাজ হবে মাঝখানে সম্পর্ক হবে কি, গুণ আকারে, গুণ আকারে চলবে এটা। তাহলে এই যে মাঝখানে আমি একটা ডট দিছে, মানে গুণ দিলে হবে, না দিলে হবে। পাওয়ারের কাজ করলাম, এবার কার কাজ, পাওয়ার কিন্তু শেষ, এই পাওয়ারের কাজ কিন্তু শেষ। তাহলে এখন আছে কি, সাইন এইচ। তো সাইনকে অন্তরীকরণ করলে হয়ে যায় কস, সাইনকে করলে হয় কি কস। তাহলে এই সাইন এইচ কে করলে কি হয়ে যাবে, কজ এইচ। আর ডিগ্রি যেটা ছিল এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে পাওয়ার হলো, সাইন হলো। এবার কিন্তু আমি আসল জায়গায় চলে আসছি, এটাই চলে যাবে, এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন এই যে অন্তরীকরণের যে সূত্রটা, এটা আমি আবার একটু দেখি। আচ্ছা, এই ভিতরের কাজ করার জন্য আমি আরেকটা সূত্র একটু শর্টকাটে দেখি। সূত্রটা হচ্ছে এই যে, আমি কি এক্স এর সাপেক্ষে এক্স ওয়াই এর করছি, এটা কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। কার অন্তরীকরণ হচ্ছে, এক্স আর ওয়াই এর। তো এটা এই যে মাত্র যেটা লিখলাম, ইউভির যে সূত্র, ওই অনুসারে লিখলে কি হয়, এক্স কে রেখে ডেল ডেল এক্স কার হবে, ওয়াই এর, প্লাস এবার ওয়াই কে রেখে ডেল ডেল এক্স কার হবে, এক্স এর। এক্স কে রেখে ওয়াই এর, এই যে এক্স কে রেখে ওয়াই এর একবার, মাঝখানে প্লাস, এবার ওয়াই কে রেখে কার হবে, এক্স এর, সমান সমান। এটা কিন্তু আমি ডেল করছি, তাহলে এই এক্স রেখে দিলাম। এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই কে করলে কি হবে, এটা কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে। বলছিলাম কি, ডেল থাকলে নিচে যা থাকবে শুধু সেটা যদি ডান সাইডে থাকে তাহলে অন্তরীকরণ হবে, আর যদি এটা না থাকে তাহলে কি হবে, এটা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। আর ধ্রুবককে করলে কত হবে, 0। তাহলে এটা 0 প্লাস, এবার ওয়াই কে রেখে কার কাজ হবে, এই যে এটা ডেল এক্স। এটা আমি অন্তরীকরণ করলাম না, এটা আমি এভাবে রেখে দিলাম। এটা আমার করার উদ্দেশ্য হলো, যদি অন্তরীকরণ যখন করব গুণ আকারে, যদি একটা ধ্রুবক থাকে, এখানে একটু খেয়াল করি, অন্তরীকরণ করলাম এক্স এর সাপেক্ষে, এক্স কিন্তু অন্তরীকরণ যোগ্য, ধ্রুবক কোনটা, ওয়াই এর। তো এমন যদি থাকে, সেটাকে কিন্তু ইউভি এ আকারে আর করা লাগে না। কারণ কি, এই অংশটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে না। আমি যতবারই করবানে যেটা ধ্রুবক তাকে করলে তো 0। তাহলে সবসময় থেকে যাবে কোনটা, এই যে এই অংশটা, ধ্রুবকটা রেখে দিয়ে কারটা থাকবে, অন্তরীকরণেরটা। তাহলে এইটা এই ধরনের যদি থাকে, আমি শুধু কোনটা করব, যে এই দুটোর ভিতর ধ্রুবক কোনটা, ওয়াই, এই ধ্রুবকটা রেখে দেবো, দিয়ে কার কাজ করবো, শুধু এই এক্স এর। এটা করলে কিন্তু এইটাই চলে আসবে একবারে। তাহলে এই যে যেটা আমি করছিলাম, এই যে এটার কাজ করছিলাম, আমি কোনটার কাজ করলাম, প্রথমে স্কয়ারের কাজ করলাম, তারপর সাইনের কাজ করলাম। এবার কার কাজ হবে, এক্স স্কয়ার ওয়াই জেড। এই যে এবার আসি, এবার অন্তরীকরণযোগ্য কোনটা, এক্স স্কয়ার। আর ওয়াই জেড এর সাথে কি আছে, গুণ আকারে আছে না। ওয়াই জেড কি অন্তরীকরণযোগ্য না ধ্রুবক, ধ্রুবক, কারণ কি আমি এক্স এর সাপেক্ষে করছি। তাহলে ধ্রুবক যেটা, সেটা বসিয়ে দেবো। এটা কিন্তু আমরা ভেঙে করতে পারি, আবার এই যে এখানে আবার ডেল ডেল এক্স লিখলাম, এক্স স্কয়ার ওয়াই জেড, মানে যতক্ষণ হবে না, যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করছিলাম, এটা আমি বারবার এটা লিখতে পারি। তো এটা বারবার না লিখে আমি একবারেই গুণ আকারে বসে যাবো। তাহলে যেটা বলছিলাম, ধ্রুবকটা আমি গুণ আকারে বসিয়ে রাখবো, অন্তরীকরণ হবে কার, এক্স স্কয়ারের। তো ওই যে এক্স পাওয়ারের সিস্টেম, এক্স স্কয়ার, এক্স এর একটা পাওয়ার আছে না। তো এক্স টু দি পাওয়ার এন এর যেটা আমি বললাম, পাওয়ার থাকলে পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে। পাওয়ার কত, 2, পাওয়ার কত, 2। এবং এবার এটা লিখলাম, এর পরবর্তী কি হয়, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, 2 এর থেকে 1 বিয়োগ হলে কথায় 1। তাহলে কার কাছে গেল, পাওয়ারের কাছে হলো, মানে সূত্র হলো। এবার নিচে যে এক্স আছে তার কাজ করতে হবে। তো আমি এটা এতক্ষণ কার সাপেক্ষে কাজ করছি, এই অঙ্কটা এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে যদি আমি এই এক্সটাকে করি, তাহলে কত হবে, 1 হবে। ওইটা দেওয়া লাগে না, এক্স এর সাপেক্ষে এক্স করলে 1 হয়, এটার বসানো লাগে না। তাহলে আমার কোনটুকের কাজ হলো, এটাকে রেখে আমি শুধু এটার কাজ করলাম। আমার কিন্তু এই যে এক্স এর কাজ 1 বানানো হয়ে গেছে লাস্টে, এটার কিন্তু আর কোনো কিছু লাস্টে অবশিষ্ট নেই। তার মানে আমার এই পর্যন্ত কাজ হয়ে গেছে। এবার আমি এই যে বাকি অংশটুকুর কাজ করব। তাহলে মাঝখানে কোন চিহ্ন আছে, প্লাস। এবার কিন্তু এটা বামে আছে, এটার কাজ হবে না। তাহলে এটা যা আছে বসিয়ে রাখি, সাইন এইচ স্কয়ার এক্স স্কয়ার ওয়াই জেড, এটার কাজ হবে।
এটার কি এই যে আগে সাইনের একটা পাওয়ার ছিল, সেজন্য আমরা পাওয়ারে কাজ করছিলাম। এটার কি একের অধিক কোনো পাওয়ার আছে? এটাকে প্রথমে কার কাজ করে দেবো? কজের কাজ। তারপরে ভিতরে কার কাজ হবে? এটার কাজ। তাহলে এই যে কস, কসকে করলে হয় মাইনাস সাইন, কসকে করলে হয় কত? মাইনাস সাইন। তাহলে এই কসকে করলে আসবে কত? মাইনাস সাইন। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, সাইন নিয়ে আসলাম, এটা আমি ব্র্যাকেট দিয়ে দিব, মাইনাস সাইন এক্স জেড। ডিগ্রি যা আছে সেটার কাজ কিন্তু আমি এখনো আসিনি, সুতরাং ডিগ্রিটা আমি এখনো বসিয়ে রাখলাম। তাহলে এই যে মাইনাস সাইন এক্স জেড, এটা কাকে করে হলো? কসকে করে হলো। কজের কাজ শেষ, এবার কোনটা কাজ করব? রুট, রুট ওভার এক্স জেড। তো এই রুট, এটা তো পাওয়ার, তো সবসময় কার কাজ এক হয়? পাওয়ারের কাজ এক হয়। তাহলে এক্স জেড, এই টোটালের পাওয়ার কত? রুট। রুট মানে কত? হাফ। তো কোনো কিছু রুট থাকলে এটা ভেঙে করলে দেখানো যেত, কিন্তু আমি একবারই বলছি যে উপরে এখানে লিখি, এখানে এটা মুছে দিয়ে লিখি রুট ওভার এক্স, এটা ডিডিএক্স করলে হয়, রুটকে করলে 1/2 রুট ওভার এক্স। তার মানে রুটকে করলে 1/2 দিয়ে রুট দিয়ে আবার যা ছিল তাই। আচ্ছা, এটা কিন্তু রুটের কাজ হলো, রুটের কাজের পরে কিন্তু এখন এক্স এর কাজ করতে হবে, কারণ এই সূত্রটা কার হলো? শুধু রুটের। তো এখানে এর পরবর্তীতে আবার এভাবে লেখা যায়, লিখতে হয় যতক্ষণ শেষ না হয় ততক্ষণ এই ডিডিএক্স এই আকারে গুণ আকারে থাকবে, ডিডিএক্স এক্স। তো এই এক্স এর সাপেক্ষে এক্স কে করলে 1 হয়, এই অংশটুকু কত হয়ে যায়? 1 হয়ে যায়। সেজন্য এই সূত্রের ভিতরে ধরা পড়ে না। কিন্তু এখানে যদি এক্স না থেকে ওয়াই থাকতো বা জেড থাকতো, তখন কিন্তু 1 হবে না, তখন কিন্তু এটা আলাদাভাবে লেখা লাগবে। তো এগুলো যে কস কে করে আসলো কত? মাইনাস সাইন। এবার কার কাজ করব? এটার কাজ। তো এটা একটা রুট আছে না, তো রুটের নিয়ম কি? 1/2 রুট ওভার এই যেটা ছিল তাই, রুটের ভিতরে কি কি আছে? এক্স জেড, তাই আছে না? তাহলে এটা লিখে দিলাম। এটা কার কাজ করলাম? রুটের। এবার রুটের ভিতরে যেটা আছে তার কাজ করা লাগবে। যতক্ষণ একদম শেষ পর্যন্ত না যাব ততক্ষণ কিন্তু আমার কাজ করাই লাগবে। ভিতরে কি কি আছে? এক্স আর জেড, দুটো সম্পর্ক কি? গুণ আকারে। আমি অন্তরীকরণ করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তো এক্স এক্স জেড এই দুটোর ভিতরে অন্তরীকরণ হচ্ছে এক্স, আর জেড কে অন্তরীকরণ যোগ্য ধ্রুবক। তো আমি কি বলছিলাম যে ধ্রুবকটা বসিয়ে রাখতে হবে যদি গুণ আকারে থাকে, ধ্রুবকটা বসিয়ে রাখলাম। অন্তরীকরণটা কোনটা হবে? এই যে লিখলে এভাবে লেখা যায়, ডেল ডেল এক্স এক্স হবে। তো এক্স এর সাপেক্ষে এক্স করলে কত হয়? 1। সেজন্য এই লাইনটা একবারে এটা না লিখে একবারে কত লিখে দিয়ে যায়? 1। তাহলে আমার অঙ্কটা কিন্তু শেষ। এবার জাস্ট আমি শুধু এটাকে সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো? এই যে সংখ্যাগুলো আগে আগে লিখি, এই সংখ্যা এবং এই যে ডিগ্রি বাদে যেগুলো এক্স ওয়াই জেড আছে সেগুলো আমি আগে আগে লিখি। সংখ্যা কত আছে? এখানে 2, আর এখানে 2, 2 দুগুণে কত আসছে? 4। আর এটা এখানে এক্সট্রা, এটা কিন্তু সাইনের সাথে, সাইন এইচ এর সাথে, এটা কজ এইচ এর সাথে, এটা ডিগ্রি। আর এমনি ডিগ্রি বহির্ভূত এক্স ওয়াই জেড কোনটা ছিল? এই একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, আর সাথে ইন্টু 1 পাওয়ার 1, এটা তো দেওয়ার প্রয়োজন নেই। এই যে গুণাকার 1, এটাও দেওয়ার প্রয়োজন নেই, শুধু এই 2 দুগুণে 4। আর এখানে একটা এক্স ওয়াই জেড আছে, এটা সাজিয়ে লিখি একবারে এক্স ওয়াই জেড। এবার এটা জাস্ট একটু বড় বড় থেকে সাজিয়ে লিখি, এইটা এইটা এবং এইটা, এই তিনটা অবশিষ্ট আছে। এর ভিতরে বড় দেখা যাচ্ছে কোনটা? একটু এইটা আর এইটা। তাহলে এই দুটো আগে আগে লিখি, সাইন এইচ এক্স স্কয়ার ওয়াই জেড ইন্টু এর পরবর্তীতে কজ এইচ এক্স স্কয়ার ওয়াই জেড ইন্টু ব্র্যাকেট দিয়ে দিই কজ এক্স জেড। তাহলে এটা আসলো। এবার পরবর্তী অংশ, এটা প্লাস আছে, ভিতরে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে কোন চিহ্ন যাচ্ছে? মাইনাস। এখানে ডিগ্রি বা সাইন কজ বাদে এমনি অবশিষ্ট কি আছে? অবশিষ্ট আছে এখানে একটা, এই যে এই অংশটুকু কিন্তু অবশিষ্ট। তাহলে এটা একটু শর্টকাটে লেখা যায়, এই যে জেড, এই জেড মানে কি? দুইটা রুট জেড মিলেই তো একটা জেড হয়, রুট জেড ইন্টু রুট, রুট মানে পাওয়ার হাফ, হাফ আর হাফ তখন যোগ করলে পাওয়ার উপরে 1 হয়ে যায়। তাহলে দুইটা রুট মিলে কিন্তু একটা পূর্ণাঙ্গ জেড হয়। তাহলে নিচেই কিন্তু কয়টা রুট আছে? একটা। আর উপরে এই জেড মানে কয়টা রুট? দুইটা রুট। তাহলে এই নিচের একটা রুট জেড আর উপরে যে দুইটা ছিল তার ভিতর থেকে একটা কেটে যাবে না, তাহলে উপরে এই জেড এর জায়গায় কি থেকে যাবে না? একটা রুট ওভার জেড। তাহলে ওটাকে আমি লিখবো, এটা আমি ফার্স্টে লিখছি। তাহলে এই যে এই জেড আমি এইটুক এখানেই লিখি, এই যে এই জেডটা মানে কত ছিল? একটা জেড মানে রুট ওভার জেড ইন্টু জেড, ওটা আবার লিখি
আর এই যে রুট ওভার এক্স জেড, এটাকেও কিন্তু আলাদা আলাদা করে লেখা যায়। একসাথে গুণ আকারে এবং ভাগ আকারে পাওয়ার যদি একই থাকে আলাদা করে লেখা যায়। এই রুট ওভার এক্স জেড কে কিন্তু এইভাবে লেখা যায়, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার জেড, এটাকে কিন্তু এইভাবে লেখা যায়। তাহলে এইভাবে যদি লিখি তাহলে এই রুট ওভার জেড আর উপরে রুট ওভার জেড কেটে দেওয়া যাবে। তাহলে এখানে থাকবে কোনটা, রুট ওভার জেড, আর নিচে কত থাকবে, রুট ওভার এক্স। আর একটা টু তো নিচে আছে, তাহলে এটাকে লিখবো রুট ওভার জেড বাই টু রুট ওভার এক্স। আচ্ছা, এটা আমি তাহলে মুছে দিই, এটা বোঝানোর জন্য লিখছিলাম। এটা কত ছিল, সেই জেড ছিল, আমি ওইটাকে একবারে লিখে দিলাম। আলাদা করে ইচ্ছা ইচ্ছা হলে এটাকে ভেঙেও লেখা যায়। এবার এটা বাদে বাদ বাকি যেটা ছিল সেটা এবার পরপর লিখে দিই। এর পরবর্তী কোনটা ছিল, সাইন এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু এটা কত আছে, সাইন রুট ওভার এক্স জেড। আচ্ছা, তাহলে আমি এটা এই যে এক্স এর সাপেক্ষে প্রথম কাজ শেষে গেল, এবার ওয়াই এর সাপেক্ষে পরবর্তীতে আবার জেড এর সাপেক্ষে করব। আচ্ছা, এই লেখাটা নিচে দেখা যাচ্ছিল না, এজন্য আমি আবার উপরে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এটা এই যে এটার কাজ শেষ হলো। এবার আমি কার কাজ করব, এফ অফ ওয়াই। তাহলে এফ অফ ওয়াই, তাহলে ওয়াই মানে কি, এটাকে আগে এক্স ছিল বলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ছিল, ওয়াই মানে তাহলে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তাহলে টোটাল অঙ্কটা কিন্তু আবার সেই আগের মতোই আসবে, শুধু মাঝখানে পার্থক্য হবে কি, আগে এক্স এর সাপেক্ষে করছিলাম, এবার কার সাপেক্ষে হবে, ওয়াই এর সাপেক্ষে। তার মানে এই যে ডেল ডেল এক্স ছিল, এটাকে কি লিখবো, ডেল ডেল ওয়াই। তাহলে মাঝখানে যে অন্তরীকরণ ছিল সবগুলো কি হয়ে গেল, ডেল ডেল ওয়াই, এটাও হয়ে যাবে ওয়াই, এটাও হয়ে যাবে ওয়াই। আচ্ছা, ওয়াই এর আগে করার আগে আমি একটু দেখি যে এখানে ওয়াই আছে কিনা, কারণ আমি অন্তরীকরণ করুন তো এটার, ওয়াই কে আছে এর ভিতরে, আছে, তাহলে কিন্তু এটা অন্তরীকরণ হবে। তাহলে কিভাবে করব, এই বাম সাইডে যা আছে এটা লিখে রাখবো, cos রুট ওভার এক্স জেড। তো এটা সেই আগের মতনই, কারণ ওয়াই তো পরবর্তীতে, তার আগে তো সেই সাইন এইচ স্কয়ারই আছে। তো এটার কাজ করলে কি হবে, সর্বপ্রথম কার কাজ, পাওয়ারের কাজ। পাওয়ার কত আছে, টু সাইন এইচ, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে এক বেগ হবে, তাহলে দুই থেকে এক বেগ হলে কত হবে, ওয়ান হবে। ওয়ান বসানোর প্রয়োজন নেই পাওয়ার হিসেবে, বাকি অংশটুকু যা আছে তাহলে সেটা লিখে দিই, এক্স স্কয়ার ওয়াই জেড ইন্টু পাওয়ারের কাজ করলাম, এবার কার কাজ, সাইনের কাজ। সাইন কে করলে কি হয়, কস, তাহলে সাইন এইচ কে করলে কি হয়ে যাবে, কজ এইচ। ডিগ্রির কাজ এখনো আসেনি, তাহলে যা আছে তাই লিখবো, এক্স স্কয়ার ওয়াই জেড। সাইনের কাজ আসলো, কজের কাজ আসলো, এবার আসবে একটু আসল জায়গায়। এখন আমি কার সাপেক্ষে করছি, ওয়াই এর সাপেক্ষে। তাহলে এই যে এখানে আছে কত, এক্স স্কয়ার ওয়াই জেড, এই তিনটার ভিতরে শুধু অন্তরীকরণটা তো ওয়াই, আর গুণ আকারে অবশিষ্ট আছে কি, এক্স স্কয়ার আর জেড। এই দুটোকে অন্তরীকরণ যোগ্য না, কারণ এখানে ডেল মানে যেটা নিচে আছে শুধু সেটা অন্তরীকরণ হবে, আর এর সাথে গুণ আকারে যা থাকবে সবই কিন্তু ধ্রুবক। তো আমরা এই যে সূত্রটা করছিলাম, ধ্রুবক থাকে আর একটা অন্তরীকরণ যোগ্য থাকে। এই যে এক্স এর সাপেক্ষে যখন করছিলাম তখন কিন্তু ওয়াই ছিল ধ্রুবক, আর অন্তরীকরণ যোগ্য কোনটা ছিল, এক্স। তো লাস্টে ক্যালকুলেশন কি কি আসছিল, এই প্রথম অংশটা তো জিরো, ইউভি করলে। তো ইউভি আমি না করে কি করব, শুধু অ্যান্সার তো শুধু এইটুকু আসছে, প্রথম তো জিরো, তো এইটুকু কি কোন অংশ, যেটা ধ্রুবক ছিল, এই যে ধ্রুবক, ধ্রুবকটা বামে থেকে যাচ্ছে, আর অন্তরীকরণ যেটা শুধু সেটার অন্তরীকরণ হচ্ছে। তাহলে এইটা অনুসারে, ওইটা অনুসারে যেটা এটা করি, এইটার ভিতরে ধ্রুবক কোনটা, এক্স স্কয়ার আর জেড। তাহলে বামে রেখে দেবো কোনটা আমি, এক্স স্কয়ার আর জেড ইন্টু, এবার কাজ হবে কার, ওয়াই এর। তো এখন কার সাপেক্ষে করছি, ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে কত হয়ে যায়, ওয়ান। এটা দিলেও হবে না দিলেও হবে। তাহলে কিন্তু আমার এই অংশটুকুর কাজ কমপ্লিট। এবার আসবো আমরা কোন অংশটুকু, এইটুকু। তো এইটুকু করার আগে একটা জিনিস আমি খেয়াল করি, এইটুকু তো বামের, এইটুকু তো বসাই রাখবো, রাখার পরে যেটা আসবে সেটার সাথে কি করব, গুণ আকারে। কার সাপেক্ষে, এবার অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে। তো এই অঙ্কের ভিতর কি ওয়াই আছে এই সাইডে, তো ওয়াই যেহেতু নাই তাহলে এটা সবই তো ধ্রুবক, ওয়াই নাতে কস কে করলে কি আসবে না, মাইনাস সাইন আসবে না, কিন্তু পরবর্তীতে এর ভিতর এক্স জেড যাকে করবেন তখন কি আসবেন, জিরো চলে আসবে না, কারণ এর ভিতর তো আর ওয়াই নাই। সুতরাং এই টোটাল অংশটুকু কত হবে, জিরো। এর সাথে এটা গুণ করলে জিরোই থাকবে, তাহলে এই যে প্লাসের পরবর্তী অংশটা কত গেল, জিরো। তাহলে এই অঙ্কের এই ওয়াই এর সাপেক্ষে করলে শুধু এই যে এক সাইডের একটা মানই থাকছে, এটাকেও সে আগের মতন সাজিয়ে লিখবো। এখানে সংখ্যা আছে কত, দুই, দুইটা আগে লিখলাম, আর অবশিষ্ট ডিগ্রি বাদে আছে সংখ্যা হিসেবে এক্স স্কয়ার জেড। এটা এবার সাজিয়ে দেখি, এখানে থাকছে সাইন এইচ এক্স স্কয়ার ওয়াই জেড ইন্টু কজ এইচ এক্স স্কয়ার ওয়াই জেড।
আর এই একটা অংশ থাকছে cos √xz। আচ্ছা, এবার সর্বশেষ কার সাপেক্ষে আছে? এবার z এর সাপেক্ষে আছে। তো z এর সাপেক্ষে করলেও সে একই আসবে। তো z এর সাপেক্ষে যখন করবানে এটা f অফ কি বের করবো আমরা? z। তাহলে এখানে আমি লিখবো কি ডেল ডেল z। তাহলে যেখানে আগেরটা y এর সাপেক্ষে করছিলাম ডেল y ছিল বলে, তাহলে এখানে সবগুলো কার সাপেক্ষে হবে? z এর সাপেক্ষে। এটাও কার সাপেক্ষে হবে? এই অংশটা এটা হবে কার সাপেক্ষে? z এর সাপেক্ষে। তো z এর সাপেক্ষে করলে কি আসে সেটাকে একটু খেয়াল করি। এই অংশটুকু যার সাপেক্ষেই করে, এটা তো আর z এর সাপেক্ষে আয়ত্তে আসছে না, এটা তো বামে, এটা কিন্তু এটাই বসে থাকবে। তো z এর সাপেক্ষেও করলে সর্বপ্রথম কার কাছে হবে? সর্বপ্রথম পাওয়ারের কাছে হবে। পাওয়ারকে করলে কত আসবে না? পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে। এক বিয়োগ হলে পাওয়ার একই থাকে, এই অংশটুকু একই। এরপরে সাইনকে করলে কত আসবে? কস। সর্বশেষ কাজ হচ্ছে এই যে এক্স স্কয়ার ওয়াই জেড এর। তো এখন কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। যখন আমি জেড এর সাপেক্ষে করব তখন তো আগেরটার সাথে মিলবে না, তাহলে এটা আমি মুছে দিই, দেখি জেড এর সাপেক্ষে করলে কি আসছে। জেড এর সাপেক্ষে যখন করব তাহলে জেড বাদে বাকি যে যা যা আছে সবগুলো গুণ আকারে যেটা থাকবে সেটা ধ্রুবক। তো আমি ধ্রুবকটা কি করব? আগে বসাই দেব। ধ্রুবক কি থাকছে? এক্স স্কয়ার, জেড লিখছি এক্স স্কয়ার ওয়াই। এবার আছে কি এখানে? শুধু জেড। তো শুধু জেড। জেড কে জেড এর সাপেক্ষে করলে কত হবে? 1। তাহলে ইনটু 1, সেই 1 এই যে আগে লেখা ছিল। এবার পরবর্তী যে অংশটা, এইটা কিন্তু আগে ওয়াই এর সাপেক্ষে করছিলাম, এর ভিতরে ওয়াই ছিল না বলে 0 ছিল, কিন্তু এখন কি ওয়াই এর সাপেক্ষে? এটা জেড এর সাপেক্ষে, জেড এর ভিতরে আছে না, তাহলে কিন্তু এই অংশটা হবে। তো এই অংশটা করলে কি আসবে না? এই অংশটা প্রথম কি করব? বসাই দিব সাইন এইচ স্কয়ার এক্স স্কয়ার ওয়াই জেড। এটার প্রথম কাজ হবে কার? কস। কস কে করলে কি হবে? মাইনাস সাইন সেকেন্ড ব্র্যাকেট লাগাই একটা √xz। তাহলে cos কে করে আসলো কত আমার? মাইনাস সাইন। cos এর পরে কোনটা আসবে? √xz। তো রুট কে করলে কি হয় আমি বললাম? রুট কে করলে 1/2 √ যা আছে তাই আছে কি xz। রুটের কাজ হলো, এবার কার কাজ করব? xz এর। xz এর ভিতরে z এর সাপেক্ষে যখন করব ধ্রুবক কোনটা? x টা ধ্রুবক, তাহলে x টা আমি বসাই দেবো। যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কিন্তু আমার সম্পর্ক থাকবে গুণ। তাহলে x টা আমি বসাই দেবো। কার কাজ হবে? z এর। z কে z এর সাপেক্ষে করলে কত হবে না? 1। এবার সেই প্রথম যেটা করছিলাম আগেরটার মতন, এই যে উপরের x আর নিচে √x কেটে গেলে উপরে একটা কি থেকে যাবে না? √x। তার পরবর্তীতে এটা শুধু সাজিয়ে, প্রথম যেভাবে সাজিয়ে লিখছিলাম ওইভাবে শুধু সাজিয়ে লিখলে অঙ্কটা কমপ্লিট।